ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, যারা আলেম থেকে দূরে সরে যাবে, এদের দুনিয়া বরবাদ। এদের দুনিয়া কি বলেন? এদের দুনিয়া কি? এবার কবরটা কি হবে? চাপ চাপ। তবে এবার যদি আমি কোরআনওয়ালা হয়ে যায়, আমার কবরেও চাপ হবে, তবে আদরের চাপ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআন ছেড়ে দেওয়া না কোরআন ধরা, ছেড়ে দেওয়া না ধরা। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন যদি ধরি কবর আমার জান্নাত, কোরআন যদি ছাড়ি কবর আমার জাহান্নাম। হাত্তা তাখতালিফা আদলাউ, প্রথম ভয়ঙ্কর শাস্তিটা হবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তাহলে এটা হচ্ছে এক নাম্বার। ওই ভুলে গেছেন, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলে কোরআনকে ছেড়ে দেওয়ার চারটা অর্থ। এক নাম্বার অর্থ, কোরআনের প্রতি ঈমান না এনে কোরআনকে ছেড়ে দেওয়া। যদি কেউ কোরআনের প্রতি ঈমান আনে সে কোরআনওয়ালা, কবর তার জন্য জান্নাতের বাগান। কেউ যদি কোরআনকে ছেড়ে দেয় সে কোরআন থেকে বিমুখতা অবলম্বন করলো, কবর তাকে চাপ দিবে। এটা হচ্ছে এক নাম্বার। দুই, ইমাম ইবনুল কাইয়িম বলে হাজরুত তাআল্লুমি, কোরআনকে ছেড়ে দেওয়া। নবী যে বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল, এর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত সন্তানকে খুব শিখাইছে, ব্যবসা কিভাবে করতে হবে ওইটা শিখাইছে, চাকরি কিভাবে করতে হবে ওইটা শিখাইছে, বাংলা কোনো পড়া বাদ রাখে নাই, ইংলিশ কোনো বাদ রাখে নাই। ইংলিশ শেখানোর জন্য লন্ডনে পাঠাইছে, কানাডা পাঠাইছে, কোরআনটা শেখানোর জন্য মাদ্রাসায় পাঠাইছে। ধরেন ধরেন তারে ধরেন, তারে ধরেন, তারে ধরেন। সে কেন শিখলো না? কেন শিখলো না সে? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের কিছু বই আছে, অনেকগুলো বইয়ের পিছনে লেখা আছে যে তুমি কি বলে পিএইচডি করার জন্য কানাডা যাইতে পারলে, সূরা ইখলাসটা শেখার জন্য মাদ্রাসায় যেতে পারলে না, পাশের মাদ্রাসাটাই যাইতে পারলে। হুজুর বলেন যে হুজুর একদিন ট্রেনে চিটাগাং যাবে, চিটাগাং কোনো কারণে ট্রেন লেট হয়ে গেছে। কোনো না কোনোভাবে জানছে যে হুজুর ট্রেনে উঠতে পারে নাই, চালক ট্রেন স্লো করছে। চালক হুজুরে নিয়ে তার যেখান থেকে সে চালায় গাড়ি ওখানে না হুজুরে বসাইছে। বসায় হুজুরে বলে হুজুর একটা সুযোগ পাইছি, কি আমি আপনাকে আমার সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনাবো, দেখবেন হয় কিনা। হুজুর বলে বলেন। তো উনি সূরা ফাতিহাও তেলাওয়াত করতেছেন, গাড়িও চালাইতেছেন, অনেকগুলো ভুল হুজুর ধরে দিলেন। তো চালক বলতেছে হুজুর কবরে পিঠা খাওয়ানোতে দুনিয়াতে শরম পাওয়া ভালো। সুবহানাল্লাহ বলেন না? অনেকে কোরআন শিখতে আসে না, কেন? শরম। কেমনে হুজুরের কাছে গিয়ে শিখবো? কোরআন শিখতে আসেন। এই লোক বলে কবরে পিঠা খাওয়ার চাইতে দুনিয়াতে একটু শরম পাওয়া ভালো। আপনি মনে মনে বলতে পারবেন হুজুর আমি গাড়ি চালাইতেছি, এত বড় দাম আমার, কিন্তু আমিও সূরা পারি না, আমি জানি আমার সূরা অশুদ্ধ। আপনাকে শোনাইছি শুদ্ধ করার জন্য। কোরআন শিখাকে আমরা ছেড়ে দিছি। সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া, অতঃপর আল্লাহ তাআলা আদেশ করবে দুনিয়ার যে আকাশ, এই আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, প্রথম আকাশে যত ফেরেশতা আছে সকলেই দলে 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 এই মাঠে অবতরণ করে। কি পরিমাণ ফেরেশতা ওই দিন এই মাঠে একত্রিত হবে প্রথম আকাশ থেকে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ওয়াহুম আকসারু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া মিন জামিইল খালাইক, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত পিপীলিকা জন্মগ্রহণ করেছে, যত পাখি জন্মগ্রহণ করেছে, যত পশু জন্মগ্রহণ করেছে, যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত জিন জন্মগ্রহণ করেছে, যত মাখলুকাত জন্মগ্রহণ করেছে, সকলের সমষ্টি মিলে সংখ্যা যত, শুধুই মাত্র প্রথম আকাশ থেকে এর চাইতে কোটি গুণ বেশি ফেরেশতা নামবে। কোটি গুণ বেশি ফেরেশতা দলে দলে নামবে। ফায়ুহিতুনা বিল খালাইক, সমস্ত মাখলুকাতের পিছন দিক থেকে এই ফেরেশতারা ঘেরাও করে দাঁড়াবে, বাহিনীর ভূমিকা পালন করবে, এইভাবে দাঁড়ায় থাকবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন
সুম্মা তানশাক্কুস সামাউস সানিয়া, অতঃপর দ্বিতীয় আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, দ্বিতীয় আকাশে যেই ফেরেশতারা আছে এরা সকলে দলে 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 নামবে। কি পরিমাণ ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে নামবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা মিলে যত, এই দুই শ্রেণীর সংখ্যা মিলে যত, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু দ্বিতীয় আকাশ থেকে নামে। এরা এসে প্রথম ফেরেশতারা যারা ঘেরাও করে দাঁড়িয়েছিল এদের পিছনে এরা দাঁড়াবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সুম্মা তানশাক্কুস সামাউস সালিসা, অতঃপর আল্লাহর আদেশে তৃতীয় আকাশটা ফেটে যাবে। ফায়ানজিলু আহলুহা, তৃতীয় আকাশে যত ফেরেশতা আছে এরা দলে দলে নামবে। ওয়াহুম আকতারু মিন জামিইল খালাইক ওয়া মিন আহলিস সামাইদ দুনিয়া ওয়াস সানি, তৃতীয় আকাশ থেকে এই পরিমাণ ফেরেশতা অবতরণ করবে, সমস্ত মাখলুকাতের সংখ্যা মিলে যত, যুগ প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা মিলে যত, যুগ দ্বিতীয় আকাশের ফেরেশতাদের সংখ্যা মিলে যত, দুই আকাশ সমস্ত মাখলুকাত সবগুলো মিলে সংখ্যা যত, এর চাইতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বেশি ফেরেশতা শুধু তৃতীয় আকাশ থেকে নামে। এবার চতুর্থ আকাশ, সেম কথা, তিন আকাশের ফেরেশতার সংখ্যা যত, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, তৃতীয় আকাশ চতুর্থ আকাশের ফেরেশতার সংখ্যা এর চাইতে বেশি। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাত আকাশের ফেরেশতার সংখ্যা যত, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা যে আল্লাহর আরশ নিয়ে আসবে, ওই আরশের চতুর্পাশে সাত আকাশের চাইতেও বেশি ফেরেশতা থাকবে। এবার আল্লাহর আরশ স্থাপন করা হবে। একটু চিন্তা করেন, সমস্ত মাখলুকাতের পিছনে প্রথম সিরিয়াল ফেরেশতা, এর চাইতে দ্বিগুণ ফেরেশতার সিরিয়াল দ্বারা দ্বিতীয় বাউন্ডারি, তৃতীয় আকাশের ফেরেশতা, চতুর্থ ঘেরাও, পঞ্চম ঘেরাও, ষষ্ঠ, সপ্তম, এরপরে একটা আগুনের বাউন্ডারি, ভয়ঙ্কর আগুনের বাউন্ডারি। এই সাত শ্রেণীর ফেরেশতার মাঝখানে আমরা সবাই থাকব। মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত হবে, হযরতুল উস্তাদ আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা লেখেন, এবার কিয়ামতের দ্বিতীয় চিত্র শুরু হয়ে যাবে। দ্বিতীয় চিত্রটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সবাই যখন দেখবে সব দিক দিয়ে ফেরেশতাদের সারি 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 সারি, কিছু মানুষ ওই দিন এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই ভীত সন্ত্রস্ত হবে যে ভয়ে ভয়ে আফসোসে নিজে নিজের হাতগুলো কামড়াতে শুরু করবে। দ্বিতীয় চিত্র। কল্যাণটা কি? বক্তব্য একটাই, কল্যাণটা কি দুনিয়া? বক্তব্য একটাই, দুনিয়ায় কি করলাম? আজকে তো এতগুলো বাউন্ডারির ভিতরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ, নিজে নিজের হাত কামড়ায়, কেউ কেউ কামড়ায় এতটুকু পর্যন্ত খেয়ে ফেলবে, কেউ এতটুকু, কেউ এতটুকু, আফসোস করে। এটা দ্বিতীয় চিত্র। এবার আমার আলোচ্য বিষয় তৃতীয় চিত্র। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নাব্বারাল্লাহু মারকাদা তিনি লেখেন, একই তো পিছনে ফেরেশতাদের ঘেরাও, দ্বিতীয়ত না জানি কি বিচার হয়, এই আফসোসে নিজের হাতে নিজে কামড়। ঠিক সে সময় আল্লাহর রাসূল আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
আজকে ভয়ে হাত কামড়াইতেছে, না না, এদের হাত কামড়ানো দেখা আপনি এদের উপরে দয়া করবেন না। এই নাফরমান গুলো আমার মৃত্যুর পরে আমার কোরআনকে ছেড়ে দিয়েছে, এরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছে, শাস্তি দেন, শাস্তি দেন। এদের হাত কামড় দেখে আপনি রহমানের সিফত আনবেন না, এদের হাত কামড় দেখে আপনি গফফারের সিফত আনবেন না। আমি রাসূলের চাইতে এদেরকে কেউ বেশি ভালোবাসে নাই। আজকে আমি রাসূল আপনার কাছে বিচার দিলাম, ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই মানুষগুলো আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এদেরকে পর্যাপ্ত শাস্তি দেন। নাউযুবিল্লাহ বলেন। কোরআন বিমুখতার এইটা হচ্ছে কিয়ামতের তৃতীয় চিত্র। মনে করেন কোন একটা মামলায় আপনাকে ফাঁসানো হয়েছে, সমস্ত মানুষ থেকে আপনি নৈরাশ যে না, সে আমার পক্ষে আসবে না। আপনার সবচাইতে প্রিয় মানুষটার প্রতি আপনার একটা আশ্বস্ততা আছে, না হে হয়তো বিষয়টা বুঝবে, আমি যে অপরাধী নই। একজনকে আপনি এমন ধারণা করতেছেন যে সে বুঝবে আমি অপরাধী নই, এই মানুষটাও যদি আয়সা বলে না না তুই অপরাধী ছিলি, তো কষ্টটা কেমন হবে? এবার সমস্ত মানুষ জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করবে, আর মনে মনে আকাঙ্ক্ষা করবে, ইস রাসূল যদি একটু বলে দেই আল্লাহ সে আমার উম্মত, জান্নাতটা দিয়ে দেন, তো জান্নাত হয়ে যাবে। মানুষগুলো হাত কামড়াবে আর নবীর দিকে তাকাবে, ইস রাসূল যদি একটু সুপারিশ করে, তখন আল্লাহর রাসূল আমার দিকে তাকায় একটা ধমক দিয়ে বলবে, যা বেটা যা, তোর জন্য কি সুপারিশ করব? তুই তো আমার কোরআন ছেড়ে দিয়েছিস, তুই আমার কোরআন ছেড়ে দিয়েছিস, তোর জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। বরঞ্চ আল্লাহর কাছে, আল্লাহু আকবার, আল্লামা দাউসরি তার একটা কিতাব আছে হাজরুল কুরআন ওয়া আনওয়াউ, কোরআন ছেড়ে দেওয়া, তার প্রকার, তার ভয়াবহ পরিণাম। ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন হাসরের ময়দানে সবচাইতে বড় বিচার হবে, মানে বিচার মামলাটা হবে রাসূলের এই কথা বলা যে আল্লাহ আমার এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে। আশ-শাকওয়াল আযীম, ইনি লিখছেন এটা সবচাইতে জঘন্য মামলা। নবী বলবে আল্লাহ এই কোরআনটা ছেড়ে দিয়েছে, রাসূল বলবে আল্লাহ আমার এই উম্মত আমার মৃত্যুর পরে কোরআন ছেড়ে দিয়েছিল, বিচার করেন। এটা হবে হাসরের ময়দানে সবচাইতে ভয়ঙ্কর মামলা, কোরআন ছেড়ে দেওয়া। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা বুঝলাম কিয়ামতের মোট চিত্র কয়টা হবে বলেন? এই সূরায় আল্লাহ কয়টা চিত্রের আলোচনা করছে? 1 প্রারম্ভিকতা, সূচনা, ঘেরাও। 2 নিজে নিজে আফসোস করে করে হাত কামড়ানো। 3 নবীজির বিচার। এবার এই আয়াতে আল্লাহ যে বললেন রাসূল বলবে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আল্লাহ আমার এই সম্প্রদায় আমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, এরা কোরআন পরিত্যাগকারী। এখানে কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি বলেন? এখানে কোরআন ছেড়ে দেওয়ার, সবাই বলেন না, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি বলেন? কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি? জগৎ বিখ্যাত আলেম আল্লামা শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, ওনার একটা চমৎকার কিতাব আছে আল ফাওয়াইদ কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন 4টি অর্থ, কোন কোন বর্ণনায় 5টি। কোরআনকে ছেড়ে দেওয়ার 4টি অর্থ তিনি লিখেছেন। আল্লাহর রাসূল যে বলবে আল্লাহ এরা আমার কোরআন ছেড়ে দিছিল, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করেছিল, এটার 4টি অর্থ। 1 নাম্বার হাজরুল ঈমান বিল কুরআন, আল্লাহ আমি দুনিয়াতে এদেরকে কোরআন দিয়ে আসছিলাম, এরা আমার কোরআনের প্রতি ঈমান আনে নাই। কোরআনের প্রতি কি আনে নাই বলে না সবাই? কোরআনের প্রতি কি আনে নাই? ঈমান আনে নাই। কোরআনের প্রতি ঈমান আনা ফরজ, কোরআনের প্রতি ঈমান আনা আবশ্যক। কি বলছি বলেন? কোরআনের প্রতি ঈমান আনা কি আবশ্যক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় এই আদেশটা করছেন। যেমন সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ বলেন আমি যেই কিতাব
নাজিল করেছি সেটার প্রতি তোমরা ঈমান আনো ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি ওই কিতাবের প্রথম পরিত্যাগকারী তুমি হয়ে যেও না। আল্লাহ বলে আমি যেই কোরআন নাজিল করেছি এটার প্রতি তোমরা ঈমান আনো, এটারে প্রথম প্রত্যাখ্যানকারী তোমরা হয়ো না। তুমি পুরুষ হও, তুমি মহিলা হও, তুমি যুবক, তুমি যুবতী, কোরআনকে ছেড়ে দিও না। আল্লাহ বলে কোরআনের প্রতি ঈমান আনতে আদেশটা কার? বলেন কোরআনের প্রতি ঈমান আনতে আদেশটা কার? আল্লাহ। এক নাম্বার আয়াত। দুই নাম্বার সূরাতুল আনআমের 106 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। আল্লাহ আল্লাহর রাসূলকে বলে দোস্ত, যেই কোরআন আপনার উপরে নাজিল করা হচ্ছে, যেই কোরআনের ওয়াহি আপনাকে দেওয়া হচ্ছে, আপনি ওইটার প্রতি ঈমান আনেন, এটার অনুসরণ করেন। আল্লাহ আল্লাহর নবীরে ঈমান আনতে বলে কোরআনের। 3 সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহ, ইহা হচ্ছে এক কিতাব যা আমি আল্লাহ নাজিল করেছি। মুবারাকুন, কিতাবটি হচ্ছে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কোরআন বরকতপূর্ণ, বলেন কোরআন বরকতপূর্ণ। ফাত্তাবিউ, সুতরাং তোমরা এই কোরআনের অনুসরণ করো, কোরআনের প্রতি ঈমান আনো, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবা না। আল্লাহ যেহেতু কোরআনকে বরকতপূর্ণ বলছে, এজন্য তাফসীরুস সামারকান্দি, বিখ্যাত ফকিহ আবুল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ, ওনার একটা তাফসীরের কিতাব আছে, ওটার মধ্যে ইনি লিখছেন আল কোরআন ফীহি বারাকাহ লিমান আমানা বি, কোরআনের প্রতি যে ঈমান আনবে আল্লাহ তার জীবনটাকে বরকতে বরকতে মালামাল করে দিবেন। দৃষ্টান্ত শুনেন, যেই দৃষ্টান্তটা দিলে বেশি বুঝবেন এটা আগে শুনেন, এরপরে হাদিস থেকে দিবেন। একজন সরকারি চাকরিজীবীর মাসিক স্যালারি 45, 40, 50। জিজ্ঞেস করবেন শান্তি কেমন? শান্তি নাই হুজুর। ছেলেটারে ভার্সিটিতে পড়ায় 50,000 টাকা বেতন, পাই 45, ওখানে 50, এমনি সারাদিনের বাজার সাজারের টাকা বাদ। একজন দুনিয়ার বড় মানুষকে জিজ্ঞেস করবেন, যারা দুনিয়াবি হাইসিয়তে বড়, ভাই শান্তি কেমন? শান্তি নাই, অশান্তির আগুনে আসি। রাত্রে ঘুমাইলে ওখান থেকে এই ফ্যাক্টরি থেকে ফোন আসে, মাল শেষ, আরেক জায়গায় ফোন লাগাই, ফোনে ফোনে সারাদিন সারা রাত শেষ। অথচ মাসিক ইনকাম লক্ষ টাকা ইনকাম থাকার পরেও তার শান্তি নাই। এবার একজন মাদ্রাসার শিক্ষক, বেতন তার শুধুই মাত্র 10,000, জিজ্ঞেস করবেন শান্তি কেমন? বলবে আলহামদুলিল্লাহ। বাস্তব না বাস্তব? বলেন বলেন। কোরআনের বরকত। কোন মাদ্রাসার শিক্ষকের কিস্তির টাকা নাই না? আছে? বলেন বলেন বলেন, আছে? নাই? আপনি খুঁজে খুঁজে দেখবেন বড় ধরনের কোনো ঋণ নাই। কেন? কোরআনের বরকত। এটা আপনারা বুঝবেন দিকে বলছে। এবার কিছু বরকত শুনেন হাদিস থেকে। কোরআন এতটাই বরকতপূর্ণ, তিরমিজি শরীফের 2899 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন 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 সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলে এই কোরআন এতটাই বরকতপূর্ণ, কেউ যদি কোরআনের প্রতি ঈমান আইনা একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে 10 পারা তেলাওয়াতের বরকতের সওয়াব। 10 পারা। আপনি আর দেখান পৃথিবীতে, আপনি আমার এমন একটা জিনিস দেখান যেই জিনিসটা করলে 10 পারার সওয়াব হবে। বলেন একজন এমপি প্রতিদিন 10 পারা তেলাওয়াতের সওয়াব পায়,
মন্ত্রী পায়, ব্যাংকে চাকরি করে, বসে থাকলে প্রতি মিনিটে 10 পারা সওয়াব। রাসূল বলেন কোরআন এতটাই বরকতপূর্ণ, তুমি পুরা কোরআন পড়তে জানো না, তুমি শুধু কোরআনটার প্রতি ঈমান এনে বিমুখতা অবলম্বন না করে, কোরআন থেকে দূরে না সরে, ঈমান আইনা শুধু 1 মিনিট লাগায়া পড়বা সূরাতুল ইখলাস, যাও 10 পারা তেলাওয়াতের সওয়াব। এবার 2 বার 20, 3 বার খতম। সুবহানাল্লাহ বলেন, বরকত। আরো আশ্চর্যের হাদিস শুনেন, তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিস। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। কুবা এলাকার সাহাবীরা এসে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমাম না, একজন ইমাম দেন, ইমাম, নতুন ইমাম দেন। আল্লাহর রাসূল আনসার এক সাহাবীকে কুবার মসজিদের ইমাম নিযুক্ত করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সাহাবী ইমামতি করতে গিয়ে যখনই নামাজ পড়ায় তখনই কুল হুয়াল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ওয়াকানা কুল্লামা ইফতাতাহা সূরা ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ। ইনি যখন নামাজের ইমামতি করতে যায় প্রথমে কুল হুয়াল্লাহ, এরপরের রাকাতে অন্য সূরা পড়ার আগে আবার কুল হুয়াল্লাহ। এবার মাগরিবের নামাজে গেছে 2 রাকাতে কুল হুয়াল্লাহ, এশারের নামাজে গেছে 2 রাকাতে কুল হুয়াল্লাহ, ফজরের নামাজে গেছে 2 রাকাতে কুল হুয়াল্লাহ, এরপরে বড় সূরা। সুবহানাল্লাহ বলেন। মানে এই সাহাবী কুল হুয়াল্লাহরে ছাড়েই না। মনে করেন ফজরের নামাজে বড় একটা সূরা পড়ছে, সূরাতুল মুজাম্মিল পড়ছে, কিন্তু এটা পড়ার আগে কুল হুয়াল্লাহ পড়ে। ওনার মুসল্লি যারা এরা ওনার কাছে গেছে। আনাস ইবনে মালিক বলেন, ফাকাল্লামাহু আসহাবু, ওনার মুসল্লিরা গিয়ে বলে, ইমাম সাহেব আপনি কি এই সূরাটা ছাড়তে পারেন না? অন্য একটা সূরা পড়েন না, এটা বারবার পড়েন। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআ। এই সাহাবী প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ। মুসল্লিরা গিয়ে বলে, এটা পাল্টান, অন্য সূরা ধরেন। সাহাবী কি বলে দেখেন, মুসল্লিরা গিয়ে বলতেছে সূরাটা বাদ দেন, অন্য একটা সূরা পড়বেন। সাহাবীর জবাবটা শুনেন। সাহাবী বলে, ইন আহবাবতুম আন আউম্মাকুম মা আনা বিতারিকিহা, আমি এই সূরা ছাড়তে পারবো না। যদি তোমাদের পছন্দ হয় আমি তোমাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, যদি তোমাদের পছন্দ না হয় আমি ইমামতি ছাড়তে রাজি, এই সূরা ছাড়তে রাজি, আমি এই সূরাটা পড়ব। বুঝে পড়লে রাখো, নালে আমারে ছেড়ে দাও, আমি নবীজির দরবারে চলে যাব। ওয়া কানু ইয়ারাউনাহু আন্নাহু মিন আফদালিহিম, আর সব মুসল্লিরা জানতো এই সাহাবীটা হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গ। সে যদি ইমামতি ছেড়ে দেয় তো ভালো একটা ইমাম হারায় ফেলবো না। কিছু বলে নাই। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কয়েকদিন পরে কুবায় আসলেন। ফা আখবারুহুল খাবার, সব সাহাবারা গিয়ে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন ইমাম তো দিবেন, এ বেটা খালি সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, ফজরে কুল হুয়াল্লাহ, মাগরিবে কুল হুয়াল্লাহ, এশারে কুল হুয়াল্লাহ, জিহরি নামাজে কুল হুয়াল্লাহ, সিররি নামাজেও কুল হুয়াল্লাহ, উচ্চ সুরে তেলাওয়াত যেখানে ওখানেও কুল হুয়াল্লাহ, নিম্ন সুরে পড়লেও কুল হুয়াল্লাহ। এই কুল হুয়াল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না। কিছু একটা বইলা যান আপনি, আমরা বলছি, আমাদেরকে বলে কুল হুয়াল্লাহ ছাড়তে পারবো না, ইমামতি ছাড়তে পারবো, আপনি কিছু বলেন। নবীজি ডাকাইছে, নবীজি ডাক দিয়া বলে, মা ইয়ামনাউ ইয়া ফুলান, এই মিয়া, মা ইয়ামনাউকা মিম্মা মা ইয়ামনাউকা আন তাফআলা মিম্মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, তোমার সাথীরা তোমারে যে কথাটা বলতেছে ওইটা তুমি কেন মানো না? কুল হুয়াল্লাহ বাদ দিয়ে অন্য সূরা কেন পড়ো না? এবার আল্লাহর রাসূল বলে, আচ্ছা তুমি যদি না পড়ে থাকো তাহলে এটা আমারে বলো, ওয়ামা ইয়াহমিলুকা আলা নুজুমি হাদিহি সূরা ফি কুল্লি রাকাআ, প্রত্যেক রাকাতে এই সূরাটা তুমি কেন পড়ো সেটা আমাকে বলো।
সাহাবী আবার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় ভালোবাসি, আমি সূরাটাকে বড় ভালোবাসি, এটার আমি বরকতপূর্ণ মনে করি। আপনিই তো বলছেন এই সূরাটা একবার পড়লে 10 পারার সওয়াব, কেন আমি এই সূরাটা নামাজে ছেড়ে দিব? আমি তো অন্য সূরাও পড়ি, কিন্তু এই সূরাটাও সাথে পড়ি, কারণ এটারে যে আমি ভালোবাসি। আল্লাহর রাসূল তখন বলে, শুনে রাখ সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, আল্লাহর কসম এই সূরাটার ভালোবাসা তোকে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিছি। এটা তোরে জান্নাতি বানাই দিছি রে, তুই সূরাটাকে এতটাই ভালোবাসিস। এজন্য আপনিও 30 পারা পারেন না, এতেও কোরআন থেকে দূরে না যাওয়া, কমসে কম এই ছোট্ট ছোট্ট সূরাগুলোকে নিয়ে কোরআনের সাথে থাকা। বলেন ইনশাআল্লাহ, জোরে জোরে বলেন ইনশাআল্লাহ, কোরআনের সাথে থাকা। তাহলে আমরা 3টা আয়াত থেকে বুঝলাম কোরআনের প্রতি ঈমান আনার আদেশ কার? জোরে বলেন, জোরে বলেন, কার? কার? আল্লাহর আদেশ। কোরআনের প্রতি ঈমান আনার আদেশ আল্লাহ। 4 নম্বর আয়াত আল্লাহ বলেন সূরাতুত তাগাবুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন বান্দা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলি আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। 3 নাম্বার ওয়ান নূর আল্লাযী আনজালনা, ওই নূর, ওই আলোর প্রতি, ওই কোরআনের প্রতি ঈমান আনো, যে কোরআন আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানেও কোরআনের প্রতি ঈমান আনার আদেশটা কার? সবাই বলেন কার? আল্লাহ। 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন সূরাতুজ যুখরুফ, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আল্লাহ আল্লাহর রাসূলকে বলে দোস্ত কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো, যেই কোরআন তোমার দিকে ওহী করা হচ্ছে সেই কোরআনকে আঁকড়ে ধরো। রাসূলকে বলা মানে আউয়ালে মুখাতাব, কোরআনের প্রত্যেকটা আয়াত যখন যে শুনবে সে প্রথম মুখাতাব। মুখাতাব মানে আদিষ্ট, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কোরআনের যে আয়াতটা যখন যে প্রথম শুনবে সে তখন রাসূল সর্বপ্রথম আল্লাহ নবীরে বলে কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনের প্রতি ঈমান আনেন। আজকে আপনারা শুনছেন, যত কাল থেকে আপনারা শুনে আনছেন, এবার রব আপনাদেরকে বলতেছে কোরআনকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনকে ধরা। এবার যদি আমি কোরআন থেকে বিমুখতা অবলম্বন করি, যদি কোরআন থেকে দূরে সরে যাই, আমার কি পরিণাম? 1 নাম্বার আল্লাহ বলে ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, আল্লাহ বলে দোস্ত আমি আপনার কাছে স্পষ্ট আয়াত নাজিল করছি। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এই আয়াতকে কেউ অস্বীকার করতে পারে না ফাসিক ছাড়া। ফাসিক ছাড়া কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না। ফাসিক ছাড়া কোরআন থেকে কেউ বিমুখতা অবলম্বন করতে পারে না। বিধর্মী ছাড়া কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না। ইহুদি ছাড়া কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না। নাসারা ছাড়া কোরআন থেকে কেউ দূরে সরতে পারে না। কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে, সে কখনো কোরআন থেকে দূরে সরতে পারে না। সে কোরআন থেকে দূরে সরতে, হুজুর আমি কোরআন থেকে দূরে করতে, আমি কোরআনের সাথে আছি না। কে কোরআনের সাথে আছে আর কে কোরআনের সাথে না, এটা কোরআনই বলে দেবে, কোরআন বলে দেবে। তাহলে 1 নাম্বার কোরআন থেকে দূরে সরে যাওয়া ভয়াবহ পরিণাম হচ্ছে কাফের হয়ে যাওয়া। বলেন কি হয়ে যাওয়া? কাফের, কুফরি করা, ফাসিক হয়ে যাওয়া। 2 নাম্বার আল্লাহ বলে, এই আয়াতটা খেয়াল করে শুনবেন, সূরাতুত তাহার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে সরে যাবে, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখতা অবলম্বন করবে। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর কুরতুবী, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে খালাফা আমরি, আমার আদেশ থেকে যারা দূরে সরবে, আমি যেই বিষয়ে আদেশ করেছি সেগুলো যারা না মানবে, আমি যে বিষয়ে নিষেধ করেছি সেগুলো থেকে যারা বিরত না থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ামান আ'রাদা আন যিকরি আই আল কুরআন,
আল্লাহ বলেন, যারা আমার কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবে, যারা আমার কোরআন থেকে দূরে সরে যাবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার ধমকি। এবার পরিণামটা কি আল্লাহ বলে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়া বড় ভয়ঙ্কর, তার কবর বড় ভয়ঙ্কর, তার দুনিয়া বড় হতভাগা, দুনিয়া তার অন্ধকার, দুনিয়ার রিজিকের বরকত তার কমে যাবে। রিজিকের বরকত কি হবে বলেন? মানে পুরাটা পৃথিবী তার জন্য সংকুচিত হয়ে যাবে। আর কবরটা তার কেমন হবে? হযরত আবু সাঈদ বলেন, কবর ইউদাইয়িকু আলাইহি কবরু হাত্তা তাখতালিফা আদলাউ, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবে, তিনি বলেন এরা যখন মৃত্যুবরণ করবে, তার লাশ যখন কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, তার এক পাজরের হাড়গুলো আরেক পাজরে ঢুকায় দিবে, একদিকের হাড় আরেক দিকে ঢুকায়। যারা কোরআন থেকে দূরে সরবে, কোরআন থেকে যারা দূরে সরবে, এদেরকে কবরে প্রথম শাস্তিটা হবে চাপ। কবরের দুপাশের মাটি জুড়ে একটা চাপ দিবে। তবে এখানে একটা কথা আপনাদের শোনা রাখা ভালো, বুঝে রাখা ভালো, কবর যেই চাপ দিবে, কবরের চাপ কোরআন ওয়ালাকেও দিবে, কোরআন থেকে যারা দূরে এদেরকেও দিবে। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। প্রথম শুনেই ঘাবড়াবেন না, পুরোটা বিষয় শুনতে হবে। কবরের যেই চাপ, কবর যে চাপ দিবে, এটা যারা কোরআন থেকে দূরে সরবে এদেরকেও দিবে, যারা কোরআনওয়ালা এদেরকেও দিবে। হুজুর কোরআনওয়ালাদেরকেও চাপ দিবে? হ্যাঁ, দৃষ্টান্ত আলবানী রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলোচনাটাকে শুনেন, এরপরে বুঝবেন দুই চাপের কতটা বেশ কম। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ حين توفي, আল্লাহর নবীর একজন সাহাবী নাম তার সাদ ইবনে মুআজ, তার ইন্তেকাল হয়ে গেছে। নবীজির সাথে আমরা সবাই তার বাড়িতে গেলাম। ফালাম্মা সাল্লা আলাই, আল্লাহর রাসূল নিজে এই সাহাবীর জানাজার ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবীর জানাজার ইমামতি করছেন। ওয়া ওয়াদিআ ফি কবরি, আল্লাহর রাসূল নিজে তার লাশটা কবরে রাখলেন। ওয়া সুবিয়া আলাইহি, তার কবর সমাপ্ত করার পর কবরের উপরের মাটিগুলো সমান করে দেওয়া হলো। কবর সমাপ্ত হয়ে গেছে, জানাজা সমাপ্ত, কাফন সমাপ্ত, দাফনও সমাপ্ত। হযরত জাবের বলেন, আমরা তাকায় দেখি আল্লাহর রাসূল হঠাৎ করে জোরে জোরে বলতে লাগলেন, সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জোরে জোরে বলতে লাগলেন সুবহানাল্লাহ। বলেন বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি কবরের সামনে দাঁড়ায় জোরে জোরে এই শব্দ বলতে লাগলেন। সুম্মা কাব্বারা, অতঃপর নবীজি জোরে জোরে আল্লাহু আকবার বলতে লাগলেন। সাহাবীরা বলেন, ফাসাব্বাহনা তাবিলা, আল্লাহর রাসূল যেহেতু সুবহানাল্লাহ বললেন, আমরাও জোরে জোরে সুবহানাল্লাহ বলতে লাগলাম। রাসূল যেহেতু আল্লাহু আকবার বললেন, আমরাও জোরে জোরে আল্লাহু আকবার বলতে লাগলাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, লিমা সাব্বাহতা, কখনো তো আপনাকে দেখি নাই কোন কবরের পাশে দাঁড়ায় সুবহানাল্লাহ বলতে জুড়ে, কখনো দেখি নাই আল্লাহু আকবার বলতে জুড়ে, কেন আজকে আপনি এই আমলটা করলেন? আল্লাহর রাসূল বলে, সাহাবারা রে, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবর, আমার এই সাহাবীকে যখন কবরস্থ করা হলো, জিবরিল এসে আমাকে বলে দিয়েছে, আল্লাহর নবী গো, তাড়াতাড়ি তার জন্য তাসবিহ পড়তে থাকেন, তার কবরের দুই পাশের মাটি তারে চাপ দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। আমার উম্মত কবরে মাটির চাপা খাবে, এটা আমি রাসূল বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি জোরে জোরে আল্লাহর তাসবিহ পড়তে লাগলাম। আমার তাসবিহর বরকতে হাত্তা ফাররাজাহুল্লাহু আন, আল্লাহ আমার সাহাবীর কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। এই যে সাহাবীকেও কবর ধরতে আসছে,
আরে কোন সাহাবী চিনেন ওনাকে? সাদ ইবনে মুআজকে চিনেন? উনি এমন একজন সাহাবী, নাসাই শরীফের 2055 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, এই সাদ ইবনে মুআজ যেদিন ইন্তেকাল করেছিল, জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদাল আব্দুস সালেহ আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, তার মৃত্যুতে আল্লাহর আরশটা কেঁপে উঠছে। এত বড় একজন সাহাবী তিনি। শুধু তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে নাই, ওয়া শাহিদাহু 70 আলফাম মিনাল মালায়েকা। ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী সাদ এতটাই দামি মানুষ, যার জানাজায় 70,000 ফেরেশতা আকাশ থেকে চলে আসছে। কি ভাই, সাহাবীর দাম কত? ওনার দামটা কত? উনি এত বড় দামি সাহাবী। আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাবী তার বিখ্যাত কিতাব আত-তুহফাতুল লতীফা ফি তারিখিল মদিনাতিশ শরীফা, ওই কিতাবের মধ্যে লেখেন, ওনার লাশ নিয়ে সাহাবারা খাটিয়া বহন করে করে হাঁটতেছে। ওনার লাশ নিয়ে সাহাবারা হাঁটে, তো যারা খাটিয়াটা বহন করে এরা একজন আরেকজনকে বলে, কিরে এই সাহাবীর লাশটা এত হালকা কেন? যুবক বয়সে মারা গেছে, নওজোয়ান সর্দার সাহাবী, লাশটা এত হালকা কেন রে? অথচ মানুষ মৃত্যুবরণ করলে লাশ ভারী হয়ে যায়, মাফাসিল গুলো ছেড়ে দে, তার খাটি এত হালকা কেন? নবীজি পিছন থেকে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর রাসূল বলে, লাশ হালকা হবে না কেন? ইন্নাল মালাইকাতা হামালাতহু, যদিও লাশের খাটিয়া বাহ্যিকভাবে তোমাদের কাঁধে, জিবরিল আমাকে বলে দিয়েছে শত শত ফেরেশতা তার খাটিয়া নিয়ে হাঁটতেছে। এমন একজন সাহাবী। এবার লাশ নিয়ে উনি মৃত্যুবরণ করার পর ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মিম্মান হাফারা লিসাদিন কবরহু বিল বাকি, এই সাহাবীর মৃত্যুর পরে উনার কবর জান্নাতুল বাকিতে খনন করার জন্য যারা গিয়েছিল তাদের একজন ছিলাম আমি, আবু সাঈদ খুদরি। আল্লাহর কসম, ওয়া কানা ইয়াফুহু আলাইনাল মিসকু কুল্লামা হাফারনা, তার কবর খনন করতে সময় যতটা কোদালের আঘাত করতাম তখনই তার কবর থেকে জান্নাতের মেশকে আম্বরের সুঘ্রাণ পাইতাম। কি ভাই, এত দামি সাহাবী, উনার লাশ কবরে রাখার পরে কবর চলে আসে ধরার জন্য। ব্যাপারটা কোথায়? তবে হ্যাঁ, কুরআনওয়ালাকেও যে কবর ধরতে আসে, জিবরিল তো খিলকাতান যা দেখে তা বলে, কিন্তু কেন কবর ধরতে আসছিল, কেন কুরআনওয়ালাদেরকে কবর ধরতে আসবে, এটার একটা সুন্দর ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ বলেন, বলেন জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে আহমদ সালিম ইবনে সুলাইমান আস-সাফারিনি আল হাম্বলি তার বিখ্যাত কিতাব আল বুহুরুজ যাখিরা ফি উলুমিল আখিরা, ওই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন যে শোনো, সাহাবীকে কবর দিয়ে চাপ দিতে আসছিল, আসলে কবর চাপ দিতে আসে নাই। কেন আসছিল জানো? বলে কেন? ইলতিকাউ জানিবাই আলা জাসাদিল মাইয়িত, কিয়ামত পর্যন্ত প্রত্যেক কুরআন ওয়ালাকে কবরে রাখার পরে কবর দুই দিক থেকে আসবে, তবে চাপ দেওয়ার জন্য আসবে না, একটু আয়েশা তার শরীরে স্পর্শ করবে। আয়েশা কি করবে বলেন? এইভাবে একদম যেন ব্যথা না লাগে। সুবহানাল্লাহ বলেন, কোন ব্যথা যেন কোরআনওয়ালার না লাগে, কোন ব্যথা যেন নবীদের না লাগে, কোন ব্যথা যেন সাহাবাদের না লাগে, কোন ব্যথা যেন তাবিঈদের না লাগে, কোন ব্যথা যেন উলামাদের না লাগে, কোন ব্যথা যেন আওয়ামদের মধ্যে যারা কোরআনওয়ালা তাদের না লাগে। আয়েশা একটু স্পর্শ করবে। এবার প্রশ্ন, হুজুর স্পর্শটাই বা কেন করবে? বলেন বলেন, স্পর্শ কি? বলেন না, কেন করবে? বলেন বলেন, স্পর্শ কেন করবে? বলেন। দুই কারণে। বলেন কয় কারণে? সবাই বলেন, সবাই 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 বলেন। এটা বুঝার বিষয়, বুঝার বিষয়। কুরআনওয়ালাকে কবর দুই দিক থেকে স্পর্শ করবে দুই কারণে। নাম্বার 1, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত নাসাই শরীফের সরা সুনানুন নাসাই বিশরহি জালালউদ্দিন আস-সুয়ুতি, যেটার তালিক করেছেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, মুমিনকে কুরআনওয়ালাকে যে আসবে চাপ দেওয়ার জন্য, আল মুরাদ বিদাক্তাতিল কবর, কুরআনওয়ালাকে চাপ দিবের উদ্দেশ্য হচ্ছে মা মিন আহাদিন ইল্লা ওয়াকাদ আলাম্মা বিখাতিআ, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো আলেম নাই, এমন কোনো বুজুর্গ নাই যার জিন্দেগিতে চলার পথে কোনো না কোনো ছোটখাটো ভুল ত্রুটি না হয়েছে। বুঝেন নাই কথা? একমাত্র ভুল ত্রুটি থেকে মুক্ত নবীরা। বলেন কারা? নবীগণ। নবীগণদের কোনো গুনাহ নাই। বলেন নবীদের কোনো কি নাই?
সবাই বলেন নবীদের কোনো কি নাই? যদি কেউ বলে নবীরাও গুনাহ করছে তার ঈমান চলে গেছে, জোরে বলেন না কেন? যদি কেউ বলে সাহাবারা গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করার সুযোগ হয় নাই, এবারেও ঈমান চলে গেছে। নবীদের কোনো কি নাই? নবীরা মাসুম, বলেন নবীরা কি? আর সাহাবারা মাহফুজ, আল্লাহ এদেরকে হেফাজত করছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার এই দুই শ্রেণী ছাড়া যারা আসি বা সাহাবারাও যদি দুনিয়াতে চলতে গিয়ে কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকে, এটাও রব ক্ষমা করে দিছে। কিন্তু কোন কোরআনওয়ালা দুনিয়াতে চলতে গিয়ে ছোটখাটো ভুল ত্রুটি করার কারণে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, দুই পাশের কবরের মাটি আয়সা 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 তারে একটু স্পর্শ করবে। কবরের মাটি এই দিক দিয়ে মাইয়িত কোরআনওয়ালাকে স্পর্শ করবে, ওই দিক দিয়ে আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে, এই লোকটারে আর শাস্তি দিস না, আমি দিয়ে দিছি। বুঝেন নাই কথা? ছোট ভাই বড় ভাই ছোট ভাইয়ের একটা থাপ্পড় মারছে, বাচ্চা, একদম বাচ্চা। এবার কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলে, আব্বু আমারে মারছে, বিচার করেন। এবার বাপ বড় ভাইয়ের বিচারটা কেমনে করে? আব্বু পিরছি, যাও যাও, ওরা আঘাত করছি। বুঝেন নাই কথা? তো জাহান্নামের ফেরেশতা তো জানে তার কিছু গুনাহ আছে, সে অগ্রসর হতে থাকবে। আল্লাহ বলবে, দাঁড়া, আমার কবরের মাটি একটু আদর করবে, এটাই তার শাস্তি। আচ্ছা, একটু স্পর্শ করবে, একটু স্পর্শ, চাপ না রাখবে, মাপ। এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুম্মা তুতরিকুহুর রাহমা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, মাটিটা স্পর্শ করার সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কোরআনওয়ালা, এটা এক নাম্বার। কবর যে স্পর্শ করবে এটা এক নাম্বার কারণ। এবার দুই নাম্বার কারণটা শোনেন। এটা শোনার আগে আমাদেরকে আরেকটা কথা বুঝতে হবে। নাম্বার ওয়ান, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের থেকে? বলেন বলেন বলেন। আল্লাহ বলেন সূরাত তাহার মধ্যে, রব বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলে, এখান থেকেই সৃষ্টি করছি, আবার ওখানেই পাঠাবো। ছিলাম মাটিতে, নিয়ে নিছেন আল্লাহ আলমে আরওয়াহ, ওখানে রাখলেন কোটি কোটি বছর। আল্লাহ যতদিন রাখার ইচ্ছা করছেন রাখলেন, এরপরে পাঠাইলেন বাবার পৃষ্ঠ দেশে, মায়ের বক্ষ দেশে, ওখান থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে, এরপরে আবার যাব কবরে। তাহলে আমাদের মূল কবর, আমাদের মূল কি? আমাদের সৃষ্টিটা হচ্ছে মাটির থেকে। এবার শুনেন, আল্লামা শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আস-সাখাফি তার বিখ্যাত কিতাব আল মাকাসিদুল হাসানা ফি বায়ানি কাসীরিন মিন আহাদিসিল মুশতাহারাতি আলাল আলসিনা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আই ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। পৃথিবীর সমস্ত মানুষের যাকে যেই এলাকার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে আল্লাহ তাকে কোনো না কোনো কারণ দেখায় ওই এলাকায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? আপনাকে যেই এলাকার যেই কবরস্থানের যেখানে আপনার কবর দেওয়া হবে, ওখানের মাটি দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, মৃত্যুর পূর্বে আবার আপনাকে ওখানেই নিয়ে যাওয়া হবে। ওখানে গেলেন, যাওয়ার পর কেন ওখানে নিবে কেন? মানে আমাকে ওই এলাকায় নিবেন কেন? আল্লাহু আকবার। আল্লামা নূরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ আস-সামহুদি তার বিখ্যাত কিতাব ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা, অপর দিকে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদের মধ্যে লেখেন, ইন্নামা সারা আজলুহু হুনাকা, কেন তাকে ওই জায়গায় মৃত্যুটা দেওয়া হবে? লিআন্নাহু খুলিকা মিন তিলকাল বুকআ, তাকে ওই এলাকার মাটি দিয়েই সৃষ্টি করা হয়েছে। তাকে ওই এলাকার মাটি দিয়ে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এবার ওই এলাকায় গেলেন, এবার মৃত্যুবরণ করলেন। এবার যখন আপনাকে কবরে রাখা হবে, আপনাকে যখন ওই এলাকার কবরস্থানের কবরে রাখা হবে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আরেক কিতাব বুশরুল কাঈব বিলিকাইল হাবিব, ওই কিতাবের মধ্যে লেখেন, কবরের ওই জায়গার মাটি থেকেই তো আমাকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল, সেই হিসাবে ওই জায়গার মাটিটা হচ্ছে আমার মূল, আর মূল আরবি হচ্ছে উম্মুন, মা। এবার আল্লাহ তোমাকে ওই মাটির থেকে কত আগে পৃথক করে রাখলেন আলমে আরওয়ায়, বছরের পর বছর হয়ে গেল, মূলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ওই মাটি তোমার একটা নজর দেখার জন্য কত ফরিয়াদ করলো, রব বলে না, দেওয়া হবে না, তাকে আমি পাঠাবো মায়ের পেটে। এবার আসলেন মায়ের পেটে, মূলের সাথে সাক্ষাৎ নাই, আসলেন দুনিয়ার পেটে, কবরের সেই গহীন জায়গার সাথে আপনার সম্পর্ক সাক্ষাৎ নাই, যেখান থেকে আপনাকে বানানো হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, এবার যখন এই কোরআনওয়ালাকে ওই কবরের মধ্যে রাখা হবে, কবরের মাটি মমতাময় মায়ের মতো আলিঙ্গন করবে কোরআনওয়ালাকে।
একজন ছেলে 30-35 বছর বিদেশ থেকে আসলে মা তারে কিরকম জড়ায়া ধরে বলেন তো? মা তারে কিভাবে জড়ায়া ধরে চুমাটা খায় বলেন? ওই জালালউদ্দিন সুয়ুতি বলে, যেহেতু তোমার মূল ঠিকানা হচ্ছে এই জায়গা, কোটি কোটি বছর যাবত তুমি আলমে আরওয়াতে ছিলে, ওখানে তোমার সাক্ষাৎ ছিল না, সে আবেগ আপ্লুত হইয়া মায়ের মতো দম্মাল ওয়ালিদাতিশ শাফিকা আল্লাতী গাবা আনহা আওলাদুহা, ওই মায়ের মতো জড়ায়া ধরবে যেই মায়ের সন্তান বছরের পর বছর মা থেকে দূরে ছিল। কুরআনওয়ালাকে তাহলে আমরা বুঝলাম, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, যারা আলেম থেকে দূরে সরে যাবে, এদের দুনিয়া বরবাদ। এদের দুনিয়া কি বলেন? এদের দুনিয়া কি? এবার কবরটা কি হবে? চাপ। তবে এবার যদি আমি কোরআনওয়ালা হয়ে যায়, আমার কবরেও চাপ হবে, তবে আদরের চাপ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোরআন ছেড়ে দেওয়া না কোরআন ধরা, ছেড়ে দেওয়া না ধরা, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন যদি ধরি কবর আমার জান্নাত, কোরআন যদি ছাড়ি কবর আমার জাহান্নাম। হাত্তা তাখতালিফা আদলাউ, প্রথম ভয়ঙ্কর শাস্তিটা হবে চাপ দিবে, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকায় দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। তাহলে এটা হচ্ছে এক নাম্বার। ওই ভুলে গেছেন, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলে কোরআনকে ছেড়ে দেওয়ার 4টা অর্থ। এক নাম্বার অর্থ, কোরআনের প্রতি ঈমান না এনে কোরআনকে ছেড়ে দেওয়া। যদি কেউ কোরআনের প্রতি ঈমান আনে সে কোরআনওয়ালা, কবর তার জন্য জান্নাতের বাগান। কেউ যদি কোরআনকে ছেড়ে দেয় সে কোরআন থেকে বিমুখতা অবলম্বন করলো, কবর তাকে চাপ দিবে। এটা হচ্ছে এক নাম্বার। 2, ইমাম ইবনুল কাইয়িম বলে হাজরুত তাআল্লুমি, কোরআনকে ছেড়ে দেওয়া। নবী যে বলবে আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল, এর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ আমার এই সম্প্রদায়, আমার এই উম্মত সন্তানকে খুব শিখাইছে, ব্যবসা কিভাবে করতে হবে ওইটা শিখাইছে, চাকরি কিভাবে করতে হবে ওইটা শিখাইছে, বাংলা কোনো পড়া বাদ রাখে নাই, ইংলিশ কোনো বাদ রাখে নাই। ইংলিশ শেখানোর জন্য লন্ডনে পাঠাইছে, কানাডা পাঠাইছে, কোরআনটা শেখানোর জন্য মাদ্রাসায় পাঠায়। ধরেন তারে ধরেন, সে কেন শিখলো না? সে আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের কিছু বই আছে, অনেকগুলো বইয়ের পিছনে লেখা আছে যে তুমি কি বলে পিএইচডি করার জন্য কানাডা যাইতে পারলে, সূরা ইখলাসটা শেখার জন্য মাদ্রাসায় যেতে পারলে না, পাশের মাদ্রাসাটাই যাইতে পারলে। হুজুর বলেন যে হুজুর একদিন ট্রেনে চিটাগাং যাবে, চিটাগাং কোনো কারণে ট্রেন লেট হয়ে গেছে, কোনো না কোনোভাবে জানছে যে হুজুর ট্রেনে উঠতে পারে নাই, চালক ট্রেন স্লো করছে, চালক হুজুরে নিয়ে তার যেখান থেকে সে চালায় গাড়ি ওখানে না হুজুরে বসাইছে, বসে হুজুরে বলে হুজুর একটা সুযোগ পাইছি, কি আমি আপনাকে আমার সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনাবো, দেখবেন হয় কিনা। হুজুর বলেন তো উনি সূরা ফাতিহাও তেলাওয়াত করতেছেন, গাড়িও চালাইতেছেন, অনেকগুলো ভুল হুজুর ধরে দিলেন। তো চালক বলতেছে হুজুর কবরে পিঠা খাওয়ানোতে দুনিয়াতে শরম পাওয়া ভালো। সুবহানাল্লাহ বলেন না? অনেকে কোরআন শিখতে আসে না কেন? শরম, কেমনে হুজুরের কাছে গিয়ে শিখবো, কোরআন শিখতে আসেন। এই লোক বলে কবরে পিঠা খাওয়ার চাইতে দুনিয়াতে একটু শরম পাওয়া ভালো। আপনি মনে মনে বলতে পারবেন হুজুর আমি গাড়ি চালাইতেছি, এত বড় দাম আমার, কিন্তু আমিও সূরা পারি না, আমি জানি আমার সূরা অশুদ্ধ, আপনাকে শোনাইছি শুদ্ধ করার জন্য। কোরআন শিখাকে আমরা ছেড়ে দিছি। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার অন্তরে যার ভিতরে কোরআনের বিন্দু মাত্র ইলম নাই, রাসূল বলেন তার অন্তরটা হচ্ছে পরিত্যক্ত ঘর। কি ঘর বলেন? যেই ঘরে মানুষ বসবাস করে না, শয়তান জিন ভূত যে ঘরে বসবাস করে, ওই ঘর হচ্ছে তার অন্তর, যার অন্তরে কোরআন নাই। আমরা কোরআন শিখি না, কোরআন থেকে মানুষ দিন দিন দূরে যাচ্ছে, দিন দূরে যাচ্ছে। আর এখন তো আমাদের মধ্যেই কিছু লেবাস লাগায় কোরআন থেকে মানুষকে উম্মতকে দূরে সরানোর পায়তারা চালাচ্ছে। আমাদের বলে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। এই কথা বলার অর্থ আমরা যেন আমাদের সন্তানকে আর কোরআন না শেখাই। হেফজখানায় যে ছেলেরা পড়ে এরা কি কোরআনের অর্থ জানে? বলেন অর্থ জানে না? কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, এই কথা ভুল। আল্লাহর রাসূল বলেন তুমি অর্থ জানো আর না জানো, যদি কোরআনের একটা আয়াত শিখো, একটা
কোটি কোটি টাকার দামের উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। আবু দাউদ শরীফের 1456 নম্বর হাদিস। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال عقبة بن عامر থেকে বর্ণিত তিনি বলেন خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة আমরা মাদ্রাসাতুস সুফায় বসা আল্লাহর রাসূল একদিন আমাদের কাছে আসলেন। আল্লাহর রাসূল আমাদের কাছে আয়েশা বললেন আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদুয়া ইলা বুতহান আফিল আকিক, তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন বুতহান আকিক, মদিনার দুইটা জায়গা, বুতহান আকিক মদিনার নিকটবর্তী দুইটা জায়গা, একটার দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। একটার দূরত্ব কত কিলোমিটার? 100 কিলোমিটার। এখান থেকে মনে করেন সিলেট, পার একটু কম বেশ, কিন্তু রসুল বলেন কে আসো তোমাদের মধ্যে প্রতিদিন সকালে ওই 100 কিলোমিটার দূরে বুতহান অথবা আকিক যাইবা, ওখানে বড় বড় উটের বাজার হয়, গিয়ে একটা দামি উট কিনে নিয়ে আইসা আল্লাহর রাস্তায় সদকা করবা, কে আসো? সাহাবারা বলে কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি। আল্লাহর নবী বলে তাইলে শোনো, ফালা আইয়াকুদুয়া আহাদুকুম ইলাল মসজিদ কুল্লা ইয়াউমিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে আল্লাহর ঘর মসজিদে গিয়ে ফায়াতাআল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, আল্লাহর আয়াত দুইটা, কোরআন থেকে দুইটা আয়াত শিখে, দুইটা আয়াত প্রতিদিন সকালে গিয়ে মসজিদে দুইটা আয়াত যদি কোরআন থেকে শিখে, আল্লাহর রাসূল বলেন ওই দামি উট আল্লাহর রাস্তায় সদকা করার চাইতে বেশি সওয়াব। একটা আয়াত একটা উট। নবী বলে ওয়া ইন সালাস ফাসালাস, আয়াত যদি 3টা হয় উটও 3টা, আয়াত যদি 4টা হয় উটও 4টা। এবার আপনি বলেন, এখন এই কথাটা খেয়াল করে শুনবেন, আপনি বলেন একটা আয়াত শিখার দ্বারা যদি একটা উট, দামি উট, আরবের সবচেয়ে দামি উট, ধরে নেন 40 লক্ষ টাকা, যদি একটা আয়াত শিখার দ্বারা একটা দামি উট সদকা করার সওয়াব হয়, তো আমাদের মাদ্রাসায় নূরে মদিনার হেফখানার ছাত্ররা সেই কবে ফজর 4টায় ঘুম থেকে জাগ্রত হয়, আবার রাত 10টা পর্যন্ত প্রতিদিন যদি আমরা 400 আয়াতও ধরি যারা তেলাওয়াত করে, এবার 400 উটের দাম কত হবে? চিন্তা করেন তো। রাসূল তো বলছেন একটা আয়াত শিখা মানে একটা উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। এবার প্রত্যেকটা ছাত্র দৈনন্দিন মিনিমাম না হলেও 500 আয়াত পড়ে, 500 উট। সুবহানাল্লাহ বলেন, 500 উট, 500। এবার যে এই অল্প বয়সে যার এখনো গুনাহ নেকি লেখা হয় নাই, বোনাস সব বোনাস স্টক করে রাখা হচ্ছে, যার এখনো আমলনামা লেখাই শুরু হয় নাই, এই ছেলেটা যদি এখন থেকেই প্রতিদিন 500 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব প্রতিদিন অর্জন করে, আখিরাতে তার মর্যাদাটা কেমন হবে? এই কোরআনওয়ালার মর্যাদা কেমন হবে বলেন? আল্লাহ তাআলা বলবে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ বলবে ইকরা, তুই পড়তে থাক, ইকরা তুই পড়তে থাক, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে থাকো, পড়তে থাকো, তোমার পড়া যেখানে শেষ জান্নাতে তোমার মাকাম সেখানে যাবে। সুবহানাল্লাহ। তুমি পড়তে থাকো, তুমি পড়তে থাকো। এবার শুধু তাকে দিবে না, এই ছেলেটা এতগুলো আয়াত পড়ার পিছনে তার মা বাবার অবদান আছে না নাই বলেন? আছে। তার মা বাবা কোরআন ছাড়ে নাই, কোরআন ওয়ালা। এবার আল্লাহর রাসূল বলে তাকে জান্নাতে মাকাম দেওয়ার পর আল্লাহ বলবে এই ছেলেটার মা বাপ কোথায়, নিয়ে আসো আমার সামনে। এরা আসবে, সমস্ত হাসরবাসী তাকায় দেখবে, এরা তাকায় দেখবে। এবার আল্লাহ বলবে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস, এরা এদের সন্তানকে কোরআন থেকে দূরে সরায় নাই, কোরআনের ভিতরে ঢুকায় দিছে, নিজেরাও কোরআনের সাহায্য সহযোগিতা করেছে। ফেরেশতারা আজকে এদের মাথায় দুটো মুকুট পরিধান করে, এবার মুকুট পরিধান করানো হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটগুলোর আলো সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি হবে। তখনও কিন্তু ওই যে প্রথমের কথা মনে রাখেন, প্রথম যে বলছিলাম চতুর্দিকে ফেরেশতাদের বাউন্ডারি আছে না নাই বলেন? আছে না নাই? এবার যখন দেখবে আমার পাশের বাড়ির সিএনজি চালকের ছেলেটা হাফেজ, আর এই সিএনজি চালকও নামাজ পড়তো, সাধ্য অনুপাতে কোরআন অনুযায়ী আমল নামাজ পড়েছে, দান সদকা করেছে, কোরআনের হালাল হারাম মেনে চলছে, তারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে, তখন পৃথিবীর কোটি কোটি ব্যবসায়ী নিজের সন্তানকে কোরআন থেকে দূরে রাখার কারণে, নিজে কোরআন থেকে দূরে থাকার কারণে আফসোসে নিজের হাতগুলো কামড়াতে থাকবে। ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিম
নিজে নিজের হাতগুলো কামড়াতে থাকে, কি করলাম, নিজে কোরআন শিখলাম না, সন্তানটাকে কোরআন শিখাইলাম না, করলামটা কি, আমি করলামটা কি ভাই, আমি আফসোস করে কাঁদতে থাকি আর হাত কামড়াতে থাকি। কোরআন শিখা এই দ্বিতীয় নাম্বার অর্থ। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন কোরআনকে শিখা ছেড়ে দিয়েছিল। কোরআন শিখা কি করে দিয়েছিল বলেন? ছেড়ে দিয়েছিল। 3 নাম্বার, আল্লাহর রাসূল যে বলবে আল্লাহ এরা এই উম্মত কোরআন ছেড়ে দিয়েছে, এর অর্থ হচ্ছে আল্লাহ এরা কোরআন অনুযায়ী চিকিৎসা ছেড়ে দিয়েছে, মাজারে গিয়ে ভণ্ড যত্রতন্ত্রের কাছ থেকে মন্ত্র নিয়ে আসে। কোরআনে আমি অনেক চিকিৎসা দিছি, আল্লাহ বলে আমি অনেক চিকিৎসা দিছি। আল্লাহ রাসূল বলে আল্লাহ আপনার দেওয়া চিকিৎসাগুলো আমি বর্ণনা করে আসছি, কিন্তু তারা কোরআন অনুযায়ী চিকিৎসা করে নাই। কোরআন অনুযায়ী কি করে নাই? বলেন না কি করে নাই? মনে করেন কারো সন্তান হয় না, গেছে এক ভণ্ডর কাছে, ভণ্ডর কাছে গিয়ে সন্তান আনার তাবিজ নিয়ে আসে, চিকিৎসা নিয়ে আসে, অথচ সন্তান হওয়ার চিকিৎসা কোরআনে আছে না নাই? আরে বলেন আছে না নাই? সূরাত নূহের মধ্যে আল্লাহ বলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। কেউ যদি ইস্তিগফারের ঔষধ লাগায়, আমি রব কথা দিচ্ছি, আমার কোরআন কথা দিচ্ছে, তোমার সন্তান আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ কোরআনে সব চিকিৎসা দিয়েছে। এজন্য আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। এই আয়াতের ব্যাখ্যায় আছে কোরআন অন্তরের চিকিৎসার ঔষধ, কোরআন মানুষের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার ঔষধ। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লেখেন আল কোরআন হুয়া শিফাউ। কোরআন একমাত্র পরিপূর্ণ ঔষধ। সুবহানাল্লাহ বলেন। কোরআন একমাত্র পরিপূর্ণ ঔষধ। ওনার একটা কিতাব আছে আদ-দা ওয়াদ দাওয়া, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন লাম ইয়ানজিলিল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাস সামাই শিফাআন ফি ইজালাতিদ দাই মিনাল কোরআন। ইমাম ইবনুল কাইয়িম বলে আল্লাহর কসম আসমান থেকে রোগ ব্যাধি দূর করার ক্ষেত্রে কোরআনের চাইতে পাওয়ারফুল আর কোনো ঔষধ নাই। আমরা এই কোরআন দ্বারা চিকিৎসা করি। হুজুর আপনি বড় বড় আলেমদের নাম বলতেছেন, নবী বলছে কিনা সেটা বলেন। হ্যাঁ রাসূলও বলছে। ইবনে মাজাহ 3501 নম্বর হাদিস, ওয়ান আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন খায়রুদ দাওয়া আল কোরআন। নবী বলেন সর্বোত্তম ঔষধ হচ্ছে আল কোরআন। সর্বোত্তম ঔষধ কি? সবাই বলেন, জোরে বলেন। সবাই বলে না, সবাই বলে না, সবাই। সর্বোত্তম ঔষধ কি বলেন? কোরআন। সবচেয়ে দামি ঔষধ, সবচেয়ে পাওয়ারফুল ঔষধ কোরআন। এটা কতটা পাওয়ারফুল? ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, ইমাম নববী লেখেন যে ইদা কানাল কোরআন কুরিআ ইদা কানাল মারিদ কুরিআ ইনদাহু আল কোরআন। যদি কোনো অসুস্থ ব্যক্তির সামনে কোরআন পড়া হয় ওয়াজাদা লিযালিকা খিফা, ওই অসুস্থ ব্যক্তির সামনে যত কোরআন তেলাওয়াত করা হবে সে নিজের তত সুস্থ অনুভব করবে। উনি দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলে দাখালতু আলা খাইসামা, আমার এক বন্ধু ছিল খাইসামা, সে শুনছি অসুস্থ, মৃত্যু সন্নিকটে চলে গেছে। তিনি বলেন মুতাররিফ বলে আমি তারে দেখার জন্য তার বাড়িতে গেলাম। অবাক, বাড়িতে গিয়ে দেখি সে মুস্কি মুস্কি হাসে। মানুষ বলে সে মৃত্যু সজ্জায়, গিয়ে দেখি সে সুস্থ। তা আমি বললাম কিরে শুনলাম তুই অসুস্থ, তুই এখন সুস্থ? ও দোস্ত তুমি আসার পূর্বে কুরিআ ইনদি আল কোরআন, আমার এক নাতি আমার সামনে কোরআন পড়ছিল, আল্লাহ সুস্থ করে দিয়েছে। কোরআনের চাইতে বড় ওষুধ পৃথিবীতে নাই। বলে হুজুর এত বড় ওষুধ, এত বড় বক্স থেকে ওষুধ নিব কিভাবে? সংক্ষেপে একটা ওষুধের কথা বলে শেষ করে দিচ্ছি। পুরা কোরআনের মধ্যে, সমস্ত পূর্ণাঙ্গ কোরআনের মধ্যে সবচাইতে দামি ঔষধ সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচেয়ে দামি ওষুধ কি? সূরা ফাতিহা। কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল বলেন, নবীজি বলেন। এবার আপনি মনে করেন নবীজি হইল ডাক্তার, রাসূল কি? ধরেন নবী তো সব সেক্টরে রাসূল আমাদের মডেল, ডাক্তার। এবার হসপিটালের মূল মালিক আল্লাহ। আল্লাহ জিবরিলের মাধ্যমে, ডেলিভারি ম্যানের মাধ্যমে নবীর কাছে একটা ঔষধের বাক্স পাঠাইছে। এবার রাসূল ঔষধের বাক্সটা খুললেন। ঔষধের বাক্স মনে করেন কোরআন। কোরআন থেকে খুলে নবীজি সূরাতুল ফাতিহাটা দিয়ে বলতেছে শোনো এই সূরাটা আযম, এই সূরাটা সবচাইতে দামি ঔষধ। এই সূরা সবচাইতে কি? সবাই বলেন এই সূরা সবচাইতে কি? দামি ঔষধ।
বুখারী শরীফের 4474 নম্বর হাদিসের বর্ণনা। আবু সাঈদ ইবনে মুআল্লা বলেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ, আমি মসজিদে নববীতে নামাজ পড়তেছিলাম, নবীজি আমার ডাক দিলেন, ফালাম আজিবহু, আমি রাসূলের ডাকে জবাব দিতে পারি নাই। নামাজ শেষ করে নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ কুনতু উসাল্লি, আমি নামাজে ছিলাম, আপনার ডাকের জবাব দিতে পারি নাই। রাসূল বলে, আবু সাঈদ লাউআল্লিমান্নাকা সূরা হিয়া আযমাস সূরি ফিল কুরআন, আমি এখন তোমাকে এমন একটা সূরা শেখাবো যেই সূরা পুরো কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে জি ইয়া রাসূলুল্লাহ বলেন সেটা কি? নবীজি বলে সূরাতুল ফাতিহা। তাহলে রাসূল যদি ডাক্তার হয়ে থাকে, ডাক্তার প্রত্যেকটা ওষুধের খুব গুণগান গায়, খুব গুণগান, এই ওষুধটা নেন, এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা অনেক ভালো। রাসূল যেন আমাদেরকে বলতেছে, উম্মত তুমি যদি কখনো অসুস্থ হয়ে যাও, সূরাতুল ফাতিহা আযম, সর্বশ্রেষ্ঠ ঔষধ। সুবহানাল্লাহ বলেন না। 2, নবীজি বলে আফদল, সর্বোত্তম ঔষধ, আফদলুল কুরআন আলহামদুলিল্লাহ। হুজুর আপনি যতই বলেন আমি বিশ্বাস করব না, একটা দৃষ্টান্ত শোনান তো, যেই দৃষ্টান্ত শুনলে আমরা বুঝতে পারবো আসলেই সূরা ফাতিহা কার্যকরী ঔষধ। একটা দৃষ্টান্ত নবীজি দৃষ্টান্ত দিয়েছেন, সাহাবারা দৃষ্টান্ত দিয়েছেন। বুখারী শরীফের 2276 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ আল খুদরি বলেন, ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা। আবু সাঈদ আল খুদরি বলেন, সাহাবাদের এক জামাত সফরে বের হইছে, সফরে হাত্তা নাযালু আলা হাইয়্যিম মিন আহিয়াইল আরব, সাহাবারা সফর করতে করতে আরবের এক এলাকায় গিয়ে শিবির ফেলছে, এক এলাকায় অবতরণ করলেন। ফাস্তাদাফুহুম, এলাকার মানুষগুলোর কাছে খাবার চাইলেন, খাবার, ভাই দূর দূরান্ত থেকে সফর করে আসছি, কোনো খাবার কি আছে দেন। ফাআবাউ আইয়ুদাইফুহুম, এলাকার মানুষগুলো বলে আমরা মোল্লা মুন্সিকে খাওয়াই না, সরেন। নাউজুবিল্লাহ বলেন, সাহাবাদেরকে অপমান করছে, অপমান, যান আমরা আপনাদেরকে খাওয়াবো না, সরেন। সাহাবারও কিছু বলে নাই, এই এলাকা থেকে দূরে আইসা এক জায়গায় শিবির ফেলছে। যেই মাত্র এলাকার মানুষগুলো সাহাবাদেরকে অপদস্থ করলেন, লাঞ্ছিত করলেন, এদের প্রত্যেকের কানে খবর চলে আসছে, ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, ওই এলাকার সর্দারকে সাপে কাটছে, সাপে ছোপ মারছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এরা সাহাবাদেরকে লাঞ্ছিত করছে, আল্লাহ ওই দিক দিয়ে সাপে কাটা দিয়ে দিচ্ছে, সর্দাররে সাপে কাটছে, সবাই দৌড়ায় গেছে। ওয়াসাউ লাহু বিকুল্লি শাইইন, সবাই কি চিকিৎসা করলো, চিকিৎসা সর্দারকে বাঁচানোর জন্য। লা ইয়ানফাহু শাইউন, কোনো উপকার হয় নাই, চিকিৎসা অনেক করছে, ব্যর্থ। ফাকালা বা'দুহুম, এলাকার কিছু মানুষ বলে, রে লাউ আতাইতুম হাউলাইর রাহত আল্লাযীনা নাযালু, একটু আগে যারা তোমাদের এলাকায় আসছিল এদের কাছে যাও, লাআল্লাহু আইয়াকুনা ইনদা বা'দিহিম শাই, হতে পারে এদের কাছে কোনো চিকিৎসা আছে। সুবহানাল্লাহ বলেন, যাও ওখানে যাও, কোনো চিকিৎসা এদের কাছে থাকতে পারে। এরা তো সর্দারকে বাঁচাই দিব, দৌড় দিছে সাহাবাদের কাছে। ফাকালু, গিয়ে বলল, ইয়া আইয়ুহার রাহাত, ও সাহাবাদের দলেরা, ইন্না সাইয়্যিদানা লুদিগা, তোমাদেরকে অপমান করার পর আমাদের সর্দারকে সাপে কাটছে। ফাহাল ইনদা হাদিম মিনকুম মিন শাই, তোমাদের কাছে কেউ কি আছে একটু চিকিৎসা করতে পারবা? এক সাহাবী দাঁড়ায় বলে, আমি চিকিৎসা করতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আমি চিকিৎসা করতে পারবো। আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসেন, সর্দারকে বাঁচাতে হবে। সাহাবী বলে, না, মা আনা বিরাকিন লাকুম হাত্তা তাজআলু লানা জুলা, তোমাদের কাছে খাবার চাইছিলাম, খাবার, ফাস্তাদাফনাকুম ফালাম তুদাইফুনা, খাবার চাইছিলাম বেটারা, খাবার দিছলা না, খাবার যে দেও নাই, এখন আমি চিকিৎসা করব না মজুরি নির্ধারণ না করলে। সুবহানাল্লাহ বলেন, একটা বিনিময় নির্ধারণ যতক্ষণ না করবা ততক্ষণ আমিও চিকিৎসা করব না। একটু গেছে খাবার দাও নাই, চিকিৎসা করব না। এরা তো এদের ইয়োকে বাঁচাতে হবে, কি বলে আপনার সর্দারকে বাঁচাতে হবে। ফাসালাহুহুম আলা কাতিইম মিনাল গানাম, এরা বলে ঠিক আছে আমরা বকরির একটা পাল আপনাদেরকে 20-30টা বকরি দিয়ে দিব, একটু আইসা চিকিৎসাটা করবেন। সব সাহাবারা তো হতভম্ব। রোগীর বৃত্তান্ত বলেন, রোগীর সাপে কাটছে। আচ্ছা এখন কি অবস্থা? মানুষ বলতেছে মারা গেছে। সাহাবী বলে, সমস্যা নাই, আমি যাব। আরে সুবহানাল্লাহ বলেন না, আমি চিকিৎসা করব। গেছে, ফান্তালাকা ইয়ামশি,
বুখারীর মধ্যে আসছে সাহাবী হাঁটতে হাঁটতে ওই রোগীর কাছে গেছে, কোনো আওয়াজ নাই, শ্বাস নাই, প্রায় মৃত্যু সন্নিকটে, অনেকে ধারণা করছে মারা গেছে। এবার সাহাবী ইয়াতফিলু আলাইহি একটা ফু দিল, ওয়ায়াকরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাটা পড়লো, আবার ফু দিল। এবার সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন, সাহাবী সূরাতুল ফাতিহাটা পড়ে ফু দেওয়ার সাথে সাথে ফান্তালাকা বিহি ওমা বিহি কালাবা ওমা আলাইহি কালাবা, ওই মৃত ব্যক্তি সোজা ওইটা দাঁড়ায় হাঁটা শুরু করছে। সে হাঁটা শুরু করছে, মানুষ মনে করছে মারা গেছে, সূরা ফাতিহার ফু পায়া সুস্থ হয়ে গেছে। তাহলে সূরা ফাতিহা ঔষধ, বলেন সূরা ফাতিহা কি ঔষধ? এটা হচ্ছে 3 নাম্বার ব্যাখ্যা। এটা 3 নাম্বার ব্যাখ্যা যে কোরআনকে ছেড়ে দেওয়া। ইয়া কওমি তাখাযু হাযাল কুরআন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছে, মানে এর অর্থ কি? আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনে অনেক চিকিৎসা ছিল, এইগুলো বাদ দিয়া মাজারে গিয়ে চিকিৎসা করছে। মাজারে গিয়ে, তবে ডাক্তারের চিকিৎসা করা নিষেধ নয়, এটা করেন। অনেকে আছে সন্তান হয় না, হুজুর বড় লোক হওয়ার জন্য পীর সাহেবের কাছে যায়, ভণ্ডর কাছে গিয়ে বড় লোক হওয়ার আমল নিয়ে আসে, এটা আল্লাহ নিষেধ করছে। এটা 3 নাম্বার। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা তার বিখ্যাত কিতাব আদ-দাওয়া ওয়াদ-দাওয়ার মধ্যে লেখেন, আমি একদিন মক্কায় গেছি। মক্কায় ইমাম ইবনুল কাইয়িম বলে, মক্কায় গেছি, যাওয়ার পরে তাতারিনি আদাওয়া, চতুর্মুখী রোগ আমারে গ্রেফতার করছে, ঠান্ডা, জ্বর, অনেক রোগ হইছে আমার। আমি কি করব রে? আমি কোনো ওয়ালা আজিদু তাবিবান ওয়ালা দাওয়া, ভালো কোনো ডাক্তারও পাই না, ভালো কোনো ঔষধও পাই না। তো ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা, ইমাম ইবনুল কাইয়িম বলে আমি নিজে নিজে সূরাতুল ফাতিহা দিয়ে নিজে নিজেই চিকিৎসা শুরু করছি। তিনি বলে আল্লাহর কসম, সূরা ফাতিহা দিয়ে চিকিৎসাটা শুরু করছি, সাথে সাথে ভালো হয়ে গেছে। তাহলে কোরআন ঔষধ, বলেন কোরআন কি? কোরআন কি? এই কথাটাই আল্লাহ রসুল বলবে, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল, এর অর্থ হচ্ছে কোরআনের দ্বারা চিকিৎসা ছেড়ে দিয়েছিল। 4 নাম্বার শেষ, 1 মিনিটে শেষ করে দিচ্ছি। 4 নাম্বার, কোরআনকে ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে হাজারুল আমালি বিল কোরআন। আল্লাহ আমার এই উম্মত আমার মৃত্যুর পরে কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন অনুযায়ী আমল ছেড়ে দিয়েছিল, এদেরকে ধরেন, এদেরকে আপনি ধরেন, জাহান্নামে দেন। এজন্য মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাই, কোরআন হয়তো তোমার পক্ষে কথা বলবে অথবা কোরআন তোমার বিরুদ্ধে যাবে। মুহাদ্দিসিনরা লেখেন কোরআন কার বিরুদ্ধে যাবে? যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে নাই তার বিরুদ্ধে যাবে। এবার বলেন কোরআন ছাড়বো না ধরবো? জোরে বলেন কোরআন ছাড়া না ধরা? কোরআন মওত পর্যন্ত ধরে রাখার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। এবার কোরআন যদি ধরতে হয়, মাদ্রাসা, মসজিদ, খানকা, দাওয়াত তাবলীগ, 4 জায়গায় কোরআন, মাদ্রাসা, মসজিদ, দাওয়াত তাবলীগ, খানকা। এবার মাদ্রাসায় কোরআন শিখেন একদম পিওর, খানকায় হক্কানি উলামাদের সুহবতে থাইকা কোরআন শিখা। এবার দাওয়াত তাবলীগে কোরআন যার তার কাছে শেখা যাবে না। আপনি এক তাবলীগে গেছেন, কোনো আলেম নাই, এখন কোরআন শিখবেন কোথায়? এখন কোরআন শিখবেন কোথায়? এজন্য এমন তাবলীগে যেতে হবে যেখানে হক্কানি আলেম আছে, এমন তাবলীগে আমার সময়টা লাগাতে হবে যেখানে একজন কোরআনওয়ালা আছে যে আমার কোরআনটা শেখাবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনওয়ালা হয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। সন্তানদেরকে কোরআন শেখাবেন, বিবিকে কোরআন শেখাবেন, ভাইকে কোরআন শেখাবেন, পাড়া প্রতিবেশীর মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া চালু করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।